আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো সকালের নাস্তা আটা, সবার জন্য রুটি বানাবো। তো আটা গরম পানিতে দিয়ে ছানায় নিতেছে আটাটা। তো আটাটা মাখানো হয়ে গেছে, এখন মাখাই নিলাম। এখন রুটি বানাইতেছি। তো রুটিটা বানানো প্রায় হয়ে আসতেছে, তো চমক আছে। তো রুটিটা খাবো কি দিয়ে দেখাইতেছি আপনাদের মাঝে। তো রুটিটা বানাই নিতেছি। আমার রুটি ভাজাও প্রায় হয়ে আসতেছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, পুরো ফুল ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে নেবেন। ঠিক আছে? তো রুটি ভাজা হয়ে গেল, রুটি বানানো হয়ে গেল, রুটি কমপ্লিট করা হয়ে গেল। তো সবাই একসাথে খাই, তো তার জন্য একটু বেশিই লাগে, সব কিছু একটু বেশি বেশিই লাগে। তো এটার মধ্যে রাখলাম গরুর পাও, যেটাকে বলে আঞ্চলিক ভাষায় নেহারি। আমরা রুটি দিয়ে নেহারি দেখাবো দেখা, তো নেহারিগুলো ধুয়ে ধুয়ে নিলাম। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের কালকে টনসিল অপারেশন। তো আমার মেয়ের 11 বছর চলতেছে, ক্লাস 5-এ পড়ে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ওর অপারেশনটা যেন খুব ভালোভাবে হয়ে যায়। ছোট মানুষ তো খুব ভয় পায়। তো আপনাদের দোয়াও অনেক কিছু, আল্লাহর রহমতে। তো নেহারির একটু ভালো করেই ধুইতে হয়, কারণ কি নেহারির মধ্যে অনেক পশম থাকে, ময়লা থাকে, খুব পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো একা হাতে সব সামলাই নিলাম। তো ধোয়া হয়ে গেছে, এখন ঝরায় ঝরায়া যে পাতিলে রান্না করবো ওইটার মধ্যে ঢেলে দিতেছি নেহারিগুলা সুন্দর করে। তো গরুর নেহারি রান্না করি আমরা এভাবেই। তো আপনারা কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাইবেন। ঠিক আছে? তো সাধারণভাবে আমরা একটু বসায় রাখি। তো পাতিলের মধ্যে সবগুলা ভোলে থেকে ধুয়ে দিয়ে উঠে নিলাম। তো এখন ময় মশলার পাল্লা। তো পেঁয়াজ, মরিচ এগুলা কাইটা রাখছিলাম, তো এটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, গরম মশলা, দারচিনি, এলাচি সব দিয়ে দিলাম। তো তেজপাতাও দিয়ে দিলাম কয়টা, ধোয়া দিয়ে দিছি সব। তো এগুলো একটু ধুয়ে দিতে হয়, কারণ কি দোকান থেকে আনলে হয়তো একটু বালু বালু লাগে বা ময়লা পড়ে, ধুয়ে দিলে ভালো হয়। এই তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া মিলিয়ে রাখি আমি, তো ওইটাও দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিতে হবে। যে যতটুকু লবণ লাগে সে ততটুকু লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। তো এখন তেল দিয়ে দিব। তো আমি সরিষার তেলটা খাই, আমাদের গাইনে ভাঙানো তেল। তো আপনার ইচ্ছা করলে সয়াবিন তেলও খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যার যেটা খাই অভ্যাস। আমরা ওই গ্যাস্ট্রিকের জন্য আমরা সবাই সয়াবিন তেল খাই না, সরিষার তেলটাই খাই। তো এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পানি দেওয়ার পর আমি চুলায় বসায় নিব। তো হালকা আঁচে চুলায় বসায় রাখছি। তো রান্না হয়ে গেছে। তো আমি আমার বড় ভাইয়ের জন্য বাড়তাছি। তো সকালে নাস্তা খেয়ে বাসা থেকে বাইরে চলে যাবে। তো নেহারির ঝোলটাই সবচেয়ে বেশি মজা লাগে, কারণ কি নেহারিটা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে। তো এই দেখেন পুরোপুরি। এখানে আমাদের আগের গরুর ভুঁড়ি রান্না করেছিল, ওইটা নিচ্ছি, আর নেহারি নিচ্ছি, রুটি নিচ্ছি খাওয়ার জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো
নেহারি রান্নাটা রুটি বানানো, তো কমেন্ট করে জানাইবেন। পড়াই সবাই খাইতেছি তো এই পড়াই শেষ। তো সন্ধ্যার নাস্তার চলে আসলাম। তো পানি বসাইছি, কুকারে পানি বসাইছি, গরম পানি চা বানাবো। তো দুধ দিয়ে দিলাম। আসলে ভিডিওটা একটু ঘোলা হয়ে গেছে, ওই রুমের মধ্যে একটু অন্ধকার ছিল বেশি, এর জন্য। চিনি দিয়ে দিলাম। আসলে কি কিছু কিছু মানুষের জন্য আগাইতে পারি না, কিছু কিছু মানুষ মানে কারো ভালো চায় না, এর জন্য মনে করেন কি অনেক কিছু খারাপ হয়ে যায়। তো পাতি দিয়ে দিলাম, চা পাতিটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে পানিটা আগে অনেকক্ষণ ফুটাই নিচ্ছি, হালকা করে একটু নেড়েচেড়ে পাতিটা মিক্স করে নিলাম। তারপরে কতক্ষণ চুলে কুকারে বসায় রাখলাম। তো চাটা বেশিরভাগ আমি কুকারে বানাই ফেলাই তাড়াতাড়ির জন্য। কি আমি তো আবার রান্নাঘরে, চুলাটা আমার রান্নাঘরে রাখছি, ঘরের ভিতরে রাখি না, এর জন্য আমি চাটা দুধ জাল দিই কুকারে বেশিরভাগ। তো পরে আমার চাটা হয়ে আসতেছে, সন্ধ্যার নাস্তা সবাই নিয়ে একসাথে বসে খাবো। তো চা হয়ে গেছে, চাটা আমি আলাদা পাতিলে ছাইকে নিছি, এখন সবার জন্য চা ঢাইলে নিতেছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে রাখবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ফুল দেখবেন, টানবেন না। তো কেমন হইলো জানি না, কমেন্ট করবেন প্লিজ। সবাই আমার ভিডিওটা দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মুড়ি আছে, যে যেটা দিয়ে খাইতেছি আমরা সবাই একসাথে। তো আমার ছেলেটা আর কি একটু সব কিছু আলো জল্লো করে ফেলায়, তো কী করবো আর, বাচ্চা মানুষ, এর জন্য কিছু বলি না। এই তো, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।